গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো এখন সকাল 10:30 বাজে। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আয়ুষকে নিয়ে যাব হচ্ছে স্কুলে। এখান থেকেই টোটো ধরবো, আমাদের বাড়ির সামনেই যে রোড। তো দেখো মাঠটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। কদিন আগে রাস পুজো ছিল, মেলা ছিল, আমরা প্রত্যেক দিন ঘুরতে বেরোতাম, মেলায় বেরোতাম। বাট আবার এক বছরের জন্য এই মাঠটা কিন্তু ফাঁকা হয়ে গেল। তো এখানে এসেছি, দেখো আমি না পুরো ঢাকা ঢুকি দিয়ে বসেছিলাম। আজকে তো রোদ বেরোতে অনেক লেট করেছে, সেই 12টার পর রোদ বেরিয়েছে, এত ঠান্ডা লাগছিল। আর আমার একদম সবসময় নাক টেনেই যাচ্ছিলাম। আজকে স্কুলে একটা মেডিটেশন ক্লাস হয়েছিল মায়েদের জন্য, সেই ক্লাসটা করেছি। বেশ ভালোই ক্লাস হয়েছে, তোমাদেরকে পরে একদিন বলবো এটার বিষয়ে। তো এই যে বাড়িতে এসে আমি খেয়ে নেবো, তরকারিটা গরম করলাম আর ভাত নিয়ে নিলাম। আজকে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম, তার মধ্যে ডিমের অমলেট করে দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে দুপুর 3:30। তো এখন হচ্ছে আমরা খেতে বসেছি। বাড়িতে এসে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এই যে খেতে বসলাম। ছেলে আর আমি একসাথেই খেয়ে নেবো। আর আমাদের এখানে মাঠে খেলা হয়, ওই একটা মাঠে আর কি খেলা হয় ফুটবল। ওর বাবা খেলা দেখতে গেছে বলে ছেলের সে কি কান্না। রোজের স্কুল থেকে এসে দেখে বাবা বাড়িতেই থাকে, কিন্তু আজকে স্কুল থেকে এসে বাবাকে দেখতে পারিনি, ওই জন্য কাঁদছে। হয় না, কাঁদছে, একজন কাঁদছে, ওর বাবা খেলা দেখতে গেছে, ওই জন্য কাঁদছে। এসে বাবাকে দেখতে পাইনি, বাবা খেলা দেখতে গেছে। আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে, গোল্ড কাপ। তো হয় প্রত্যেক বছর শীতকালের, বাবা দেখতে গেছে। তো কী করবে বলো, এই শীতের দুপুরে শুয়ে থাকার থেকে খেলা দেখতে যাওয়া ভালো, বেশ রোদও থাকে। কাঁদছে। তো ছুটি থাকলে, তোর যদি স্কুল ছুটি থাকতো তোকে নিয়ে যেত, তুই স্কুলে গেছিলিস বলে তোকে নিয়ে যেতে পারিনি। বাবু হয়ে বসো, বসে খাও, ভাত মাখাচ্ছি। কি বলো তো, দুপুরে না ভাত খেয়ে শুয়ে পড়ি, বিছানায় জামা কাপড়গুলো পরে থাকে, কিছু আর গোছাতে ভালো লাগে না, প্রচণ্ড ক্লান্ত লাগে। তো এখন 6টা বেজে গেছে। তো আয়ুষও রেডি, ওকে বলছি এবার চলো স্কুলে, পড়তে যাবে। আর ওর বাবাই যে এখন ঘুমাচ্ছে, ওর বাবা এলো 5:30টার সময়, খেলা টেলা দেখে আর বললো একটু শোবো, তো ওই জন্য খেয়ে দিয়ে একটু শুয়েছে। তো ছেলেকে বললাম চলো পড়তে চলো, ছেলের তো সে ঘুম ছাড়েই না। চাটা করে দিয়েছি আদা দিয়ে, একটু বিস্কুট দিয়ে খেয়েছে। ওকে পড়তে দিয়ে এসে আমি একটু ঘরদোরগুলো গুছিয়ে টুছিয়ে রুটি ফুটি করবো, যা কাজ থাকে আর কি, রোজের সন্ধেবেলা যেরকম কাজটা থাকে। পুজো করব, কালকে বৃহস্পতিবার। তো সকালে না ঠাকুরের বাসনগুলো মাজতে সময় পাই না, যে কারণে আজকেই সব মেজে টেজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে রাতের ডিনারটা করছি, তোমাদের সাথে না আমি শেয়ার করতে পারিনি। ওর বাবা ঘরে ছিল, তো ওর বাবা সে একটা কাজ বলছে, এই বলছে সেই বলছে, ওই সব করতে করতে আবার ঘরের কাজ করতে করতে আমার দেরি হয়ে গেছিলো, আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। ওর বাবা স্নান করলো, তারপরে জামা প্যান্ট বার করে দিতে বললো, জল গরম করে দিতে বললো, তার মধ্যে আমার এই সব কাজ ছিল। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়েও নিলাম। আর একটু বেরিয়েছিলাম ঠাকুরের ফুল কিনে আনতে, ওই যে কালকে বৃহস্পতিবার, তো ওই জন্য ফুলটা কিনে নিয়ে এলাম। সকাল সকাল পুজো দিয়ে নিই তো, আর ফুল সেই ওর বাবাকে আনতে পাঠাবো, দেরি করে আনবে, সে আমার পোষায় না, ওই জন্য আমি ফুলটা কিনে নিয়ে আসি। তো যাই হোক, আমি ওই জন্য ফুল কিনতে গেছিলাম, একটু চপ কিনে নিয়ে এলাম, রুটি আলু চচ্চড়ি করেছি, তো ওই দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এত খিদে পেয়ে যায় না, এই সময়টা খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, খেয়ে বিছানাটা গোছাবো। বিছানা দেখো ওর বাবা শুয়েছিল, লেপ টেপ সব পড়ে রয়েছে। তারপরে বিছানা গুছিয়ে আবার যেতে হবে বাসন মাজতে। স্কুলে টিফিন নিয়ে গেছিলাম, সেই টিফিন বক্সগুলো পড়ে রয়েছে, দুপুরে ভাত খাওয়ার পর থালা পড়ে রয়েছে, এরকম অনেক বাসনই পড়েছে। সন্ধ্যেবেলা চা খাওয়া হয়েছে, চায়ের বাসন পড়ে রয়েছে, রুটি করা হয়েছে, তার কড়া টড়া সব পড়ে রয়েছে। ওদিকে বাথরুমের বালতি ফাঁকা হয়ে গেছে, বালতিগুলো ভরতে হবে, জলের বোতল ভরতে হবে, এরকম কত কাজ। ইচ্ছা করছে না বাসন মাজতে, তো ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বাসনটা মেজে চলে আসি, নাহলে আমার অসুবিধাই হবে পরে গিয়ে। তো যাই হোক, ওটা করে এসে বিছানাটা গোছাবো। এখন আর শুয়েছিল তো, লেপ টেপ সব এরকম করে রেখে দিয়ে চলে গেছে, আমার মানে কাজ বাড়িয়ে দিয়ে গেছে। যাই হোক, যাই, আর বসে থেকে লাভ নেই, করে আসছি, এসে কথা বলছি। দাঁড়া, কে? কাম্মা। কাম্মা কোথায়? আউজদে কোথায়? আউজদে তো আয়ুষ এখানে পড়ালেখা করছে, আর আমার না আজকে ভালো লাগছে না, মানে খুব ঘুম পাচ্ছে দুপুরে, ঘুম মানে
সবে ঘুমাতে গেছি, ওর বাবা এসে ডাকলো, আবার ঘুমটাও ভেঙে গেল। কিচ্ছু ভালো লাগছে না, যেন বসে আছি এখানে। এত ঘুম পেয়ে যাচ্ছে। কটা বাজে দেখবে, এখন বাজে 9:30। ভীষণ ঘুম পাচ্ছে। এই তুই তো দুপুরে ভালোই ঘুমিয়েছিস, আমারই তো ঘুম হলো না। কিছুক্ষণ লেপের ভেতর ঢুকেছিলাম, জানো তো। আয়ুষ একটু ড্রয়িং করলো, একটু লিখলো, নিজে নিজেই করলো। আমার তো কিছুই ভালো লাগছে না, মানে আমার না মেজাজটাই খারাপ হয়ে গেছে, মানে কেমন একটা খিটখিটে মেজাজের হয়ে গেছি আজকে, ওই ঘুমটা ভেঙে গেছে বলে, জানো তো। তো যাই হোক, আসলে কি বলো তো, দেখবে যখন খুব পরিশ্রম করি আমরা যে কেউই, তখন খুব ক্লান্ত হয়ে গেলে না এমনি ঘুম পেয়ে যায়। আবার যেদিন হয়তো কোনো পরিশ্রম হয় না, সেদিন কিন্তু অতটা ঘুম পায় না। এবার আজকে যেহেতু ছেলেকে নিয়ে ওই যে স্কুলে গিয়েছিলাম, ওখানে ছিলাম অনেকক্ষণ, তারপর সকাল সকাল তো ঘরের সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে হয়। দেখবে আমরা যদি ঘরে থাকি, আমাদের কাজ শেষ করতে করতে 12টা 1টা, কখনো 2টো বেজে যায়। আর এদিকে আমি যখন স্কুলে যাই, আমি 10টার আগে সব কাজ শেষ করি। তাহলে বুঝতেই পারছো আমাদের কতটা ছুটোছুটি করে 10টার আগে সব কাজ শেষ করতে হয়। তো যেই কারণে একটু ক্লান্ত তো হবই, যেই কারণে না ঘুমটা অলরেডি এসেই যায়। আর যেই কারণে দুপুরে ঘুমটা এসে গেছিলো, আর ঘুমটা ভেঙে গেছে যেহেতু, আমি ওই জন্য এত মেজাজটা খিটখিট হয়ে গেছে। ওর বাবাকে তো কত কথা শুনিয়েছি, যেটা ঝগড়া করার কারণ না সেটাও বলে ঝগড়া করে নিয়েছি, এরকম একটা ব্যাপার। অনেক অনেক মুখ করেছি, অনেক অনেক কথা শুনিয়েছি। যাই হোক, বেচারা কথা টথা শুনে আবার কাজে চলে গেছে। আমি এখন এই যে আয়ুষের বই খাতাগুলো একটু গুছিয়ে দিচ্ছি, দিয়ে মশারি টশারি খাটিয়ে ভেতরে ঢুকে শুয়ে পড়ি। আমি যদি 1 ঘন্টাও ঘুমিয়ে নিই, আমার মেজাজটা আই থিঙ্ক ঠিকঠাক হয়ে যাবে আবার। তো তোমাদের যেটা বলছিলাম, আয়ুষের স্কুলে একটা মেডিটেশন ক্লাস করানো হয়, সেই বিষয়ে আমি তোমাদেরকে পরে একদিন বলবো। সেখান থেকে অনেক কিছু শিখেছি, সেগুলো কিছু কিছু ট্রাই করব, সবটা না হলেও। তো সেগুলো তোমাদেরকে একদিনকে বলবো। তো ঋদ্ধি দাস বলে আমাকে একজন কমেন্ট করেছো, নাইস ব্লগ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমার কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর অর্পিতা বলে আমার একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে, আয়ুষ এবার কোন ক্লাসে উঠবে। আয়ুষের এবার ক্লাস 1 হবে। তো ক্লাস KG 2-এ ও পড়ছিল, এবারে 1-এ উঠবে। আমার আরেকটা বন্ধু সোমা বিশ্বাস, সে আমাকে কমেন্ট করেছে ভালো হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ, তোমার এই কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর পিয়ালি দাস বলেও আমার একটা বন্ধু, সে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, তাকেও অনেক ধন্যবাদ। চৈতালি ঘোষাল বলে আমার আরেকটা ফ্রেন্ড কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আর হৈমন্তিস ডেলি রুটিন থেকে আমাকে কমেন্ট করা হয়েছে, তোমার ভিডিও ভালো লাগে, আমার বাড়িও ডোমজুর, আমার বাড়ি সত্যপীরতলায়। হ্যাঁ গো, সত্যপীরতলা আমি চিনি, এবং সেটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে। আমার বাড়ি কোথায় বলো তো? আমার বাড়ি হচ্ছে 57 বাস স্ট্যান্ডের পরেই চড়কতলা, তো সেখানেই। তো সত্যপীরতলা তো আমার বাড়ির একদম কাছে, একদিন নিশ্চয়ই তোমার সাথে দেখা হয়ে যাবে, তাই না? তো তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো, এরকমই কিন্তু আমাকে মাঝে মাঝে কমেন্ট করতে থাকো। আমার যতই মন খারাপ থাকুক, অথবা হয়তো কোনো দিন আজকের মতন মেজাজটা একটু খিটখিটে আছে, সে যাই হোক না কেন, তোমাদের কমেন্ট পেলে এমনিতেই আমার মন ভালো হয়ে যায়, আর খুব ভালো লাগে। তোমরা কিন্তু প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো, তোমাদের যা ইচ্ছা তোমরা সেটাই কমেন্ট করতে পারো, কিন্তু কমেন্ট কিন্তু একটা করো। আর কি বলো তো, তোমরা একটু কমেন্ট করলে না আমি ভিডিও করতে আরও বেশি উৎসাহ পাবো। আর তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে সেগুলো কিন্তু আমি আগেও বলেছি এবং এখনও বলছি, সেগুলো আমাকে একটু জানিও যে তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে। আমি যেরকম দিচ্ছি সেরকমই দিয়ে যাব, বা তার সাথে আরও কিছু অ্যাড করব, বা কিছু খারাপ লাগছে কি না সেগুলো একটু জানিও কমেন্ট করে, তাহলেও আমার খুব ভালো লাগবে। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এতটাই রাখছি, একটু পরেই আমরা শুয়ে পড়বো, আর একটা লম্বা ঘুম দিয়ে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগটা জানি অতটা জমজমাটি করে তুলতে পারলাম না, কিন্তু এক এক দিন তো এক এক রকম হয়, সব দিন তো আর সমান যায় না। তোমরা একটু ধৈর্য ধরে আমার প্রত্যেক দিনের ব্লগগুলো যদি দেখতে থাকো, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট। তোমরাও ঘুমিয়ে পড়ো আর আমিও ঘুমিয়ে পড়ি। আর শীতের দিনগুলো খুব সুন্দর করে কাটাও তোমরা সবাই মিলে, আর আমিও সুন্দর করে কাটাই।